বলে এখনো পৃথিবী টিকে আছে। তবে কিয়ামতের পূর্বে 10টা ঘটনা ঘটবে। জি, আমি কোনোদিন যদি সময় পাই ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 10টা আলামত না ঘটা পর্যন্ত আল্লাহ কিয়ামত করবেন না। 10টা ঘটনা ঘটবে। সেই দিন কিন্তু আসছে, আগিয়ে আগিয়ে আসছে, ঘনিয়ে আসছে। ওই দিনটা কিন্তু আর খুব বেশি দিন নাই। এখন আমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের নৈতিক দায়িত্ব, প্রত্যেকের করণীয় হলো আমার মাবুদকে খুশি করা, আমার রবকে খুশি করা, রবের সন্তুষ্টি অর্জন করা। যে যেমন করে পারবেন আপনি দিক বেছে নেন, দিক বেছে নেন। যদি বলেন যে আমি 5 নম্বর 10 নম্বরের অ্যান্সারগুলো ভালো মুখস্থ করতে পারছি না, চাপ নাই, শর্ট কোশ্চেনগুলো টাচ করুন। কি বললাম? শর্ট কোশ্চেনগুলো টাচ করুন। শর্ট কোশ্চেন কিন্তু কেউ ছেড়ে দেবেন নাই, শর্ট কোশ্চেন কেউ ছেড়ে দেবেন নাই। সুতরাং শর্ট কোশ্চেনগুলো আপনি টাচ করুন। আমার মাবুদ রাজি হলে ইনশাআল্লাহ আপনাকে পাস করিয়ে দিতে পারেন। একটু জোরে বলবেন না? কেন এখানে অনেক মানুষ আছে হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ে, এই লোক কিন্তু খুব কমই আছে, হতে পারে, আবার থাকতেও পারে, আলহামদুলিল্লাহ থাকতেও পারে, আমি জানি না, থাকতেও পারে। তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম লোক হয়তো কম আছে, আবার হয়তো থাকতেও পারে। চাস্তের নামাজ পড়ে এই লোক হয়তো কম আছে, আবার হয়তো থাকতেও পারে। আবাবিলের নামাজ পড়ে এরকম লোক হয়তো খুব কম আছে, আবার হয়তো থাকতেও পারে। মহরম মাসে রোজা রাখে এরকম লোক হয়তো কম আছে। জি, রবিউল আউয়াল মাসে রোজা রাখে এরকম লোক হয়তো কম আছে, আবার থাকতেও পারে। আবার হয়তো রমজান মাসে একটা মাস অন্তত রোজা রাখে, শাবান মাসে রোজা রাখে এরকম লোক হয়তো কম আছে, আবার থাকতেও পারে। কিন্তু রমজান মাসে হয়তো রোজা রাখে এরকম লোকও আছে, আবার হয়তো রোজার মাসেও রোজা রাখে না এ লোকও হয়তো আছে। সব মিলিয়ে একটা কথাই বলি, সেটা কি? যেটা আপনাকে আমার মাবুদ দিয়ে দিয়েছেন ওটা আপনাকে করতেই হবে, এটা বাধ্যতামূলক, যেটা মাস্ট করতেই হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য মাস্ট এটুকু করতেই হবে। আওকাত থাকলে, আর্থিক অবস্থা যদি স্বচ্ছ হয়, ভালো হয়, হজ আর জাকাত এটা করতেই হবে। পাশাপাশি আর একটা জিনিস, সেটা হলো ঈমান। ঈমান বিশ্বাসের জায়গায় স্থাপন, বিশ্বাস স্থাপন করা, বিশ্বাসের জায়গায় অটল থাকা, বিশ্বাসের জায়গায় অ্যাক্টিভ হওয়া। এই জায়গা থেকে কিন্তু কোনো হেলদোল যেন না হয়। কিসের ওপরে বিশ্বাস? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বিশ্বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। এই বিশ্বাস, এই বিশ্বাসের জায়গায় আপনাকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আপনি ঈমান হারা না হয়ে যান। ঈমান হারা হয়ে গেলেই কিন্তু সব শেষ। আসেন এবার আপনাকে কি বলছিলাম, তাহলে ঈমান বাঁচিয়ে রেখে কিছু প্রশ্নের অ্যানসার দেওয়া, কিছু প্রশ্নের অ্যানসার দেওয়া। সেটা কি? সেটা কি? সেটা হলো 5 ওয়াক্ত নামাজ থাকবে, রমজান মাসে রোজা থাকবে, এর পাশাপাশি শর্ট কোশ্চেন গুলো কিছুটা হলো অ্যানসার দিয়ে দেওয়া। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন কেমন? খুব চাপের কাজ নয়, যেগুলো আপনি মনে হবে আমি নিতে পারবো সেগুলো কি আপনি একটা একটা করে তুলে নেওয়ার চেষ্টা করেন। যেমন আপনি যে রলসার মাহফিলে এসে বসেছেন, নিশ্চিতভাবে এখানে কিন্তু একটা শর্ট কোশ্চেন পূরণ হচ্ছে। যতক্ষণ আপনি বসে থাকবেন 2-4 বার হলো দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়ে গেছেন। কথা বলছেন না কেন? কথা বলেন। পেয়েছেন। 2-4 বার হলো কলেমা শরীফ পড়ার সুযোগ পেয়েছেন।
2-4 বার হলো দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছেন, আর সেগুলোকে আপনি কাজে লাগাচ্ছেন। আর আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে, এগুলোই কিন্তু আপনার নেকির খাতায় আল্লাহ নেকি দিয়ে কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনার খাতাটাও ভর্তি করে দিতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আমাদের মধ্যে কিন্তু এই গ্যারান্টি কারণ নাই যে আমি নামাজ যা পড়েছি জান্নাতে যাব, আমি যা রোজা রেখেছি জান্নাতে যাব, এই গ্যারান্টি কিন্তু কারণ নাই। সুতরাং আমাদের প্রত্যেকে চালিয়ে যেতে হবে। আমার মাবুদ যদি দয়া করে কাউকে জান্নাত দেন, সেটা তিনার বাসিয়া, তিনার ইচ্ছা। এখানে কারোর এখতিয়ার নাই, কারোর ক্ষমতা নাই, কারোর কথা চলবে নাই, কেউ কিছু টু শব্দ করতেও পারবে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন তাহলে এই জলসার মাহফিল আজকে আল্লাহ করিয়ে নিয়েছেন, আমরা সুযোগ পেয়েছি। 2-4 বার হলো দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি, 2-4 বার হলো কলেমা শরীফ পড়ার সুযোগটা পেয়ে গেছি। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, এমনও মানুষ আছে 1 সপ্তাহের ভেতরে হয়তো 2-4 বার কলেমা শরীফ পড়ার সুযোগ হয়নি, আর হয়তো সুযোগ হয়েছিল কিন্তু অবহেলা করে পড়া হয়নি। 1 সপ্তাহের মধ্যেও হয়তো 2-4 বার কলেমা শরীফ পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু আল্লাহ করিয়ে নিয়েছেন। আজকের এই মাহফিলের ওসিলায় আমরা 2-4 বার হলো দরুদ শরীফ পড়ার, কলেমা শরীফ পড়ার সুযোগ পেয়ে গেছি। একটু জোরে বলবেন না? সুতরাং এই মাহফিল আমার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা মাহফিল। এজন্য এই মাহফিলকে অবহেলা করবেন না। কিছু মানুষ আছে এই মাহফিল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে, নেগেটিভ কমেন্ট করে, মাহফিল সম্পর্কে এমন এমন কথা বলে ফেলে, যুবক ছেলেদের মনটা ভেঙে যায়। যুবক ছেলেরা বলে এরকম মাহফিল আর দেবো না। এজন্য মন খারাপ করার কিছু নেই। ভালো কাজ করলেই পেছনে কথা বলার লোক বাড়বে। যে ভালো কাজ করে না তার পেছনে কেউ কিছু বলেও না। আপনি যখন উঁচু বাড়ি করবেন তখনই আপনার শত্রু বাড়বে, পেছনে সমালোচনা করার লোক বেরোবে। যখন আপনার বাড়িটা বিক্রি করে দেবেন তখন আপনার বিরুদ্ধে কেউ কোনোদিন কিছু বলবেই না। এটাই হলো বাস্তব। মানুষের উত্থানটা কেউ মেনে নিতে পারে না। সুতরাং আপনি যখন করবেন কিছু, আগে আপনাকে শরীয়তের মাপকাঠি দিয়ে মেপে দেখে নিতে হবে আমি ঠিক করছি না ভুল করছি। যদি দেখেন আপনি ঠিক করছেন, নিশ্চিতভাবে জানবেন, আপনার বিবেক যখন বলেছে ঠিক করছে, জানবেন নিশ্চিতভাবে আমার আল্লাহর দরবারে ওটাই ঠিক। যদি বলবেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকিহি খায়রুন মিন ইবাদাতে সিত্তিনা সানাত। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? যে 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। একটা দিনই মাজলিস, দিনই মাহফিল হলো আল্লাহর কাছে প্রিয় 60 বছর নফল ইবাদত করার থেকেও। তাহলে কিছু মানুষ যারা বলে জলসা করে কোনো লাভ নাই, জলসা দিয়ে কোনো লাভ নাই, এগুলো তারা বোঝে না বলে বলে জলসা করে কটা মানুষ হেদায়েত হয়েছে। মিয়া সাহেব, কটা মানুষ হেদায়েত হয়েছে কোশ্চেন করে লাভ নাই। আগে আপনি নিজেকে কোশ্চেন করুন, আপনি নিজে কতটা হেদায়েত হতে পেরেছেন। সমস্যাটা কোথায় জানেন? আমরা লোকের বিচার করাই অভ্যস্ত, নিজের বিচার করি না। যে নেতাটা বিচার করতে যাচ্ছে, গ্রামে সালিসি বসেছে, দাঁতে কাঠি মারতে মারতে যখন বিচার করতে যাচ্ছে, মনে মনে ভাবছে আমি এখানে বস, আমি এখানে দাদা, বিচার করতে যাচ্ছি। আর যদি একবার জিজ্ঞাসা করা হয় যে কেসটা নিয়ে আপনি বিচার করতে যাচ্ছেন, আপনি বলেন তো কত কত কেসের সঙ্গে আপনি যুক্ত, তখন বলবে এরকম হাজার হাজার কেস আমার নামে আছে, সুতরাং সব এই বিচার আমি কি করব, লোকে আমার বিচার করা উচিত। তখন তার বিবেক বলে দেবে যে তুমি এর থেকে বড় অপরাধী, তুমি আবার বিচার করতে যাচ্ছ। কথা বলছেন না কেন? এই জন্য দুটো চোখ আমাদের যতদিন থাকবে দেখবেন সব কিছু দেখতে পাবো, কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখতে পাবো না। যতদিন আমরা বেঁচে থাকবো পরের সমালোচনা নিয়ে মেতে থাকবো, কিন্তু নিজের সমালোচনা কোনোদিন করতে শিখবো না। যেদিনে নিজের সমালোচনা করতে শিখবো, নিজেকে ভাবাতে শিখবো, নিজেকে নিয়ে কোশ্চেন করব, নিজেকে জিজ্ঞাসা করব, সেদিনই জানবো ওপর দিকে উঠবো। আর যখন নিজের বিচার করতে পারবো তখন আপনার উত্থান হবে, আর অপরকে নিয়ে বিচার করলে তখন আপনার পতন হবে। এজন্য নিজেকে কোশ্চেন করলেই আপনি ওপর দিকে উঠতে পারবেন। এজন্য জলসা নিয়ে কোনোদিন এরকম কথা বলার দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার,
সাথী মহাব্বতের ভাইরা, আজকে একটা রাসূলুল্লাহর মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন। জি, আপনারা এসে বসেছেন, এই মাহফিলে বসার অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। এই জন্যই তো আপনারা এসেছেন। কারণ আমরা এখানে বসলেও অন্তত 2-4 বার দরুদ শরীফ পড়ছি, সুবহানাল্লাহ পড়ছি, কলেমা শরীফ পড়ছি। এখানে আমরা কারোর বিরোধিতা করি না, কারোর সমালোচনা করি না, সেই জায়গাটা নয় এটা। এখানে নাচ গান হয় না। সুতরাং কে কি বললো ওসব দিকে কান দিলে হবে না। কমিটির ভাইদেরকে অ্যাক্টিভ হতে হবে, নিজেদের মধ্যে সমস্যা আসবে সমাধান করতে হবে। কেউ হয়তো একটু টাকা পয়সা বেশি দেবে, কেউ হয়তো একটু বুদ্ধি পরামর্শ বেশি দেবে, আবার কেউ হয়তো একটু গায়ে গতরে খাটবে বেশি। সবাই কিন্তু এক হবে না। জি, এক একজনকে আল্লাহ এক এক রকম ভাবে করিয়ে নেবেন। কিন্তু যদি মনোমালিন্য জায়গা তৈরি হয়, তাহলে কিন্তু ভালো কাজ নষ্ট হবে, ভালো জিনিস নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি অবাক হয়ে যাবেন, অনেক জলসা বন্ধ হয়ে গেছে, অনেক জলসা বন্ধ হয়ে গেছে, অনেক মসজিদে পর্যন্ত তালা পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, লম্বা টুপি গোল টুপি নিয়ে ঝগড়া, ফাড়া জামা গোল জামা নিয়ে ঝগড়া, দুটো মসজিদ হয়ে গেছে ভাগাভাগি। এগুলো আমাদের জন্য খুব দুঃখজনক, খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক, দুঃখজনক। জি, আজকে আমরা মসজিদ নিয়ে ঝগড়া করি, মাদ্রাসা নিয়ে ঝগড়া করি। জি, মাদ্রাসা নিয়ে ঝগড়া করি, জলসা নিয়ে ঝগড়া করি। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। গোটা পৃথিবী যখন মুসলিম নিধন করো আওয়াজ তুলেছে, আর সেই সময় আমরা নিজেরা নিজেরা মারপিট করছি। ওরা বলছে না না ঠিকই আছে, খালি লাইনটা দেখিয়ে দাও আর আমরা আমাদের কাজ করে যাব, আগিয়ে চলো। এরা নিজেরা নিজেরাই মরে যাবে, এরা নিজেরা নিজেরাই মরে যাবে। মরছে, এক তো চলছে। কথা বলছেন না কেন? লম্বা টুপি গোল টুপি, কে আলে হাদিস, কে তবলিগ, কে বেরেলি, কে ওয়াহাবি, কে ফুরফুরা, এই যে চলছে গোলমাল। আরে কথা বলছেন না কেন? আবার আমার সেলসেলার ভেতরেও কিছু আলেম ওলামারা লেগে গেছে। কথা বলছেন না কেন? কথা বলেন। খালি ওকে ঠান্ডা করতে পারলি আমি উঠবো, আবার ও বলে ওকে ঠান্ডা করতে পারলে আমি উঠবো। খুব আশ্চর্য, খুব কষ্টকর এগুলো। আজকে আমরা কোথায় কোথায়? আসেন, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আসেন যুবক ছেলেরা, অ্যাক্টিভ হন, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসেন। ভালো কাজে অবশ্যই অংশগ্রহণ করবেন, ভালো কাজে অবশ্যই আগিয়ে যাবেন, ভালো কাজ করার উদ্যোগ নেবেন। বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা তাদেরকে উৎসাহিত করবেন, অনুপ্রেরণা যোগাবেন, তাদেরকে দোয়া দেবেন, তাদেরকে আগিয়ে যাওয়ার নির্দেশ দেবেন, কিন্তু বিরোধিতা করবেন না। ভালো কাজ যদি কেউ করে বিরোধিতা করবেন না। যুবকদের দ্বারাই আজকে কাজ আছে, অনেক কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ, সমাজের বুকে অনেক কাজ হচ্ছে। জি, আজকে যদি বাড়িতে এলাকায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে কিন্তু এটা যুবকরাই উদ্যোগ নেয়। কথা বলছেন না কেন? একটা মাদ্রাসার ভিত্তি স্থাপন হবে, সেটাও কিন্তু যুবকদেরই অবদান। কথা বলছেন না কেন? কথা বলেন। একটা জলসা হবে, সেও কিন্তু যুবকরা। কথা বলেন, কথা বলেন। সব কিন্তু যুবকদের অবদান। কিন্তু সামান্য কিছু মনোমালিন্য হয়ে যাবার পরে জলসাই করব না, সামান্য কিছু মনোমালিন্য হয়ে যাবার পরে মাদ্রাসায় চলতে দেবো না, তালা মেরে দেবো, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। এজন্য রাগ ওটা ভালো নয়, যে রাগ করতে গিয়ে ইসলামের ক্ষতি হবে, এরকম রাগ ভালো নয়। আসেন, হবে সমস্যা আসবে, সেটাকে আবার কাটিয়ে উঠতে হবে, ঠান্ডা বেরেনে ট্যাগেল করতে হবে। জি, পাশ কাটিয়ে চলতে হবে। যে লোকটাকে নিয়ে বেশি সমস্যা, তাকে মনে হয় হয়তো, যদি মনে হয় যে ওকে বাস দিয়ে করলে ভালো হয়, একটু সাইড কেটে চলুন। না হলে ওকে শুধুমাত্র আপনি আপনার কি বলে স্ট্যাচু হিসাবে ব্যবহার করুন। সব জায়গায় ঢোকানোর দরকার নাই, স্ট্যাচু হিসাবে ব্যবহার করুন। ওকে ঠিক জায়গায় রেখে দিয়ে আপনি আপনার মতো কাজ করে বেরিয়ে চলুন, কিন্তু কাজ হবে, কাজ হবে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ারেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা যিনি কে দিন বাবা। কেন এমন একটা মাহফিলে এসেছেন, যে মাহফিলে কারোর সমালোচনা হয় না, যে মাহফিলে কারোর বিরোধিতা করা হয় না, যে মাহফিলে কোনো গীবত হয় না, কোনো ব্যক্তি কেন্দ্রে কটাক্ষ হয় না, এটা হলো নবীর মাহফিল। এই নবীর মাহফিলে বসে বসে কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শ্রবণ করাটাই হলো আমাদের মূল লক্ষ্য। তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ারেরা, সুরে কে
কেতাবের মধ্যে পাওয়া যায় এই মাহফিলে এসে যখন বসবেন 2-4 বার করে যখন কলেমা শরীফ পড়ে নেবেন আমার আল্লাহ বড় আপনাদের উপর রাজি হয়ে যাবেন, বড় খুশি হয়ে যাবেন, বড় সন্তুষ্ট হয়ে যাবেন। কেন কেতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কলেমা পড়াটা হলো ফরজ, আর কালেমার অর্থের উপরে মৃত্যু পর্যন্ত বিশ্বাস স্থাপন করা হলো ফরজে দায়েম। ও মুসলমান ভালো করে শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় এই কালেমা শরীফ পড়ার আপনি সুযোগ পেয়েছেন, 2-4 বার হলো পড়েছেন, 2-4 বার হলো আপনি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়েছেন। সুতরাং এই সুযোগগুলোকে আপনি মাহফিলে বসে বসে কাজে লাগাতে পেরেছেন। হয়তো এমনও মানুষ আছি আমরা সারাদিনে একবারও